এখন তো ভালো। প্রথমে জিবি হসপিটালে সিজারে বাচ্চা হয়েছে, আর তখনই আমার বাচ্চার পেছনে একদম মাংসর মতন ফুলা আসলো, মানে ছোট্ট। দিনে দিনে বড় হইতে আছে, দিনে দিন বড় হইতে আছে। তারা করতে আছে আমারে পরে দেখাইতাম। জিবি হসপিটালে দেখাইছি, প্রথমে দেখাইছে 18 দিন ভর্তি আসলো। 18 দিন ভর্তি হওয়ানে ইকো করছে, এমআরআই করছে, সোনোগ্রাফি করছে, ডিবিটি করছে। এরপরে আমরা পাঠাই দিছে বাড়িতে, অপারেশন হয়েছে। এরপরে আবার আইসি একদিন রাখিয়া আবার ছুটি দিয়া লাগছে। ছুটি দেওয়ার পরে আমরা তো সোমবারের দিন আমরা এইচএসজি গ্রুপের একজন মহিলা ছিল, ওনার সাথে কথাবার্তা কইয়া এরপরে আমরা শান্তি মেডিকেল হসপিটালে আসি। এখান থেকে ইয়ানো আমরা রেফার করে দিছি। নমস্কার, আমি ডক্টর অনিরুদ্ধ বসাক, ত্রিপুরা মেডিকেল কলেজের পেডিয়াট্রিক অ্যান্ড নিওনেটাল সার্জন। এই বাচ্চাটা আমার কাছে এসেছিল 1 বছর 11 মাস বয়সে। আমি যখন দেখলাম ওটা ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে রেফার করা ছিল। ওখানে লেখা ছিল মাস ওভার দ্য ব্যাক, মানে পিছনে একটা বড় একটা মাংসর মতন ঝুল ছিল বাচ্চার। ঠিক আছে, তো আমি তখন মাকে যখন জিজ্ঞেস করলাম হিস্ট্রিটা, তখন এটা নিয়ে আমি বুঝলাম যে বাচ্চার মা বলছিল যে জন্মের থেকেই নাকি বাচ্চার পেছনে একটা ছোট একটা টিউমার মতন ছিল, যেটা আস্তে আস্তে বড় হচ্ছিল। বাচ্চা জন্মিয়েছে জিবি হাসপাতালে। জিবি হাসপাতালে জন্মানোর পর ওখানকার ডাক্তারবাবুকে দেখিয়েছে, ওনারা বলেছেন যে একটু ওয়েট করতে। মা যেটা বললো সেটাই আমি যা শুনতে পেলাম। তো অ্যাকর্ডিংলি ওরা ওয়েট করছিল। ওয়েট করার পরে আবার গেছিলো বোধহয় জিবি হাসপাতালে। হিস্ট্রিটা মা ভালো করে বলতে পারবে, কিন্তু মেডিকেলি আমি যা যা রিপোর্ট দেখলাম, ওরা এমআরআই করেছে, এমআরআই স্পাইন করেছে, ইউএসজি করেছে। ওখানে দেখা গেছে, ওখানে এটা ডায়াগনোসিস হয়েছে যে ইট ইজ এ কেস অফ হিউজ লাইপোমেইঙ্গোমাইলোসিস, মানে হচ্ছে পিছনের মধ্যে মেরুদণ্ডের থেকে আমাদের যে শিরদাঁড়া আছে ওখান থেকে একটা টিউমার তৈরি হয়েছে। এটার মধ্যে